গিফটের জন্যই তো অ্যানিভার্সারি। সত্যি কি তাই? যা টাকা খরচ করেছো তার 10 গুণ নাকি গিফট পেয়ে গিয়েছে। তো কালকে গিফট আনবক্সিং এর ভিডিও করে দিয়েছি, তো সেখানে কি মনে আছে যে মানে প্রচুর হিউজ গিফট পেয়ে গিয়েছি। আর গিফটের জন্য আমরা এসব করিনি কেন গো, আমরা কি কাপের সেট কিনতে পারি না? এখানে জাস্ট একটা সবার একটা আশীর্বাদ পাওয়ার একটা অনুষ্ঠান। আর গিফটটা তো এখন সব জায়গায় হয়েই যাচ্ছে, বাবা মাকে দিয়ে সার্ভ করাচ্ছো। তো আমাদের এখানে মাত্র তো কয়েকজনই নিমন্ত্রিত ছিল। এই কমেন্টগুলো আজকে অনেক বেশি খারাপ লাগলো, খুবই দুঃখজনক যে এত টাকা যখন এইভাবে খরচ করছোই তখন একটু অনাথ বাচ্চাদের খাওয়াও। কিছু অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরেছিলাম, সেটা বাবা একবার ছিলেন, আমি ছিলাম কচুয়াতে। তো আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী পারকতা অনুযায়ী কিন্তু করেছি এবং হাত দিয়ে বলছি যে আমরা মানুষের পাশে দাঁড়াবো খুব তাড়াতাড়ি। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। বাবা প্রবীর দুজনকে এখন ব্রেকফাস্ট করতে দিয়ে দিয়েছি। প্রবীরের জন্য অ্যাজ অলওয়েজ ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, আর বাবার জন্য রুটি, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা। এটাই আজকে আমাদের সকালের সিম্পল ব্রেকফাস্ট। আজকে খুব সুন্দর মিষ্টি রোদ্দুর উঠেছে, দেখো, এই দেখো। মানে রাতে কিন্তু ঠান্ডা পড়ছে, আবার দিনের বেলা গরম, তাই না? বাবার বিছানাটা ঝেড়ে দিচ্ছি। মানে বাবা এই ঘরটাতে থাকাতে, মানে এই ঘরটাতে না একটা মানে প্রাণ পেয়েছে বলা যেতে পারে, কারণ আমরা দুজন সবসময় ওই বেডরুমেই থাকি। আর আমাদের এই বাড়ি তৈরির সময় মানে এই ঘরটা কিন্তু মানে বাবা মায়ের জন্যই সিলেক্ট করা, তাই না ভাবি? তো আমাদের প্রথমে এই বাড়ির মানে প্ল্যানিং কিন্তু অন্যরকম ছিল, যে এইটা হচ্ছে একটা বেডরুম, আমাদের বেডরুমটা একটা বেডরুম, আর যেটা বাথরুমের সাথে আরো একটা ছোট রুম রয়েছে ওইটা কিচেন ছিল। কিন্তু পরে আবার এই রান্নাঘরের সাইড আর এই লম্বা বারান্দাটা বাড়ানো হয়, তাই তো প্ল্যানিং করে। জানলাগুলো একটু খুলে দিই, মানে রং করার পর থেকে না খুলে একদম টাইট হয়ে গিয়েছে। গাছগুলো খুব সুন্দরভাবে বাবা একদম জল দিয়ে সারিবদ্ধভাবে একদম সাজিয়ে দিয়েছে, দেখো দেখতে খুব সুন্দর লাগছে। আর এই জায়গাটা ওই ঘাস মারার তেল দিয়ে আর একদিন জোন দিয়ে সব কিছু তুলে দেওয়া হয়েছে, যার জন্য একদম কিন্তু আবার প্লেন। আর এই যে চেয়ারটা দেখছো, এই চেয়ারটাকে রেখে দেওয়া হয়েছে ভাঙাচুর ওয়ালার কাছ থেকে, এটাকে রেখে দেওয়া হয়েছে একটু বসা টসার জন্য। আর জামা কাপড়গুলো সব কেচি কুচে দেওয়া হয়ে গিয়েছে, আজকে যা রোদ, এক রোদে একদম শুকিয়ে যাবে, এই দেখো। আর আমি ভাবছি জামা কাপড়ের মধ্যে এই ছোট ছোট জামাগুলো কার, পাশের বাড়ির ছোট ভাগ্নি এসছে, ওর কটা জামা কাপড় মেলা রয়েছে। কই এই তো বোনু, এই দেখি। আমি বলি ছোট ছোট জামা কার? হাই, আসবা? এই খাবারগুলো আমি খাবো, এই খাবারগুলো খাবো, তুমি খাবে? হ্যাঁ, আমি কে? সেই ছোট্ট ভাগ্নিটা বড় হয়ে গেছে। মামার বাড়ি কোনটা? মামার বাড়ি কোনটা? মামা কই? মামা, মামা কই? হ্যাঁ, এইটা মামার বাড়ি। আসো 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 মাম দাদা, আসো। তো বন্ধুরা, রান্না বান্না কিন্তু শুরু হয়ে গিয়েছে। জানলা দিয়ে এখন ভাগ্নির সাথে কথা হচ্ছিল। তো কি রান্না করছে তোমাদেরকে দেখাই। আজকে মানে দুটো গ্যাসে দুই ভাগে রান্না চলছে। একদিকে হচ্ছে সয়াবিন, আর এদিকে হচ্ছে বেগুন দিয়ে রুই মাছের ঝোল। দাঁড়াও, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি। মাছ ছিল আজকে, আর সেই জন্য বাজারে নিতে হয়নি। বেগুন দিয়ে মাছের ঝোল, আর এখানে সয়াবিনটাকে ভালো করে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আগে যখন মা সয়াবিন রান্না করতো না, মানে আমি এটা অনেক আগের কথা বলছি, তখন এরকম সয়াবিন ভাজতো না, কিন্তু এখন এরকম সয়াবিন ভাজলে না টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আর কবি সয়াবিন খেতে খুব ভালোবাসে। এই যে আলু কেটে রেখেছি, আর হবে মাছের তেল ভাজা, ওদেরকে দেখাই। এই দেখো, এখনো মানে ছাড়াইনি বড় পেয়েছে মাছের তেল, পেঁয়াজ, একটুখানি রসুন, একটু লঙ্কা দিয়ে হচ্ছে ভাজা ভাজা করবো। সয়াবিনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে রাখি। মাছের ঝোলটাও হয়ে গিয়েছে, ঢেলে ফেলি। এদিকে সয়াবিনটা তাড়াতাড়ি করে রান্না করে মাছের তেল ভাজাটা করলে হয়ে যাবে। আর ভাত অলরেডি আমার করা হয়ে গিয়েছে। তোমরা কারা কারা সয়াবিন খেতে ভালোবাসো আমাদের মতো কমেন্ট করে জানাও তো। তো চলো আগে তাড়াতাড়ি করে রান্না বান্নাটা কমপ্লিট করে নিই। কি খাচ্ছ এখন? গুড় রুটি। গুড়টাকে আমি একটু ঝোলা গুড় বানানোর জন্য প্যানে দিয়ে গলালাম, কিন্তু আবার যেই কি সেই, মানে একবার রসের থেকে গুড় তৈরি হয়ে গেছে তো আর হচ্ছে না। বাট গুড় দিয়ে রুটি হেব্বে লাগে। ওই জন্য তো আমি রুটি আলু ভাজা খাইনি, আমি রুটি গুড় খাচ্ছি। এখন কি এসব বসাতে বসলো নাকি?
গোছাতে না, তবে এই জিনিসগুলো তো রাখার জায়গা, কারণ আস্তে আস্তে দিনের পর দিন অ্যাড অন হচ্ছে জিনিস, বুঝলে তো? তো সেই কারণে সব ফুল হয়ে গেছে, তো ফুল হয়ে গিয়েছে, রাখার জায়গা নেই। এইটা আমাদের 3টে, তো এটা যদি 4টে হতো, 4টে হলো সেটাও তো ফুল হয়ে যাবে, সেটা ফুল হতো না। আর এইটা কিন্তু মানে আমার বিয়ের আগের ওই বাড়ির, আর এইটা 4টে ছিল দোকানে, কিন্তু সেই দোকানে কাকু আমাদেরকে 3টেতে দিয়ে দিয়েছে, কারণ অনেকে 5টাও নেয়, অনেকে 3টেও নেয়। তো এটা অনলাইন হলে এরকম হতো না। যাই হোক, কোয়ালিটি ভালো। এটা কি কোম্পানি থাকে? সুপ্রিম। আরএফএল এরও হয়, আরএফএল তো বাংলাদেশের কোম্পানি না? তো যাই হোক, যতটা পেরেছি অর্গানাইজ করা রয়েছে। আর এটা হচ্ছে নতুন একটা রেজার, এটা কোথা থেকে হয়তো দিয়েছিল, বুঝলে তো? মনে হয় জি বাংলার থেকে দিয়েছে। হ্যাঁ, পার্ক এভিনিউ একটা রেজাল্ট রয়েছে। প্রবীর তো মানে সেলুনে গিয়ে শেভ টেভ হয়, আর বাবাও এখন গিয়েছে সেলুনে দাড়ি কাটতে। তো আমি বাবাকে বললাম যে ওই ফোম কিনে আনলে, ফোমটা নেই, ফোমগুলো বোধহয় আমি বাবাকে দিয়ে দিয়েছি, এইটাই রয়েছে রেজাল্টটা। তো ফোম কিনে আনলে বাবা তখন বাড়িতেই করতে হবে, ফালতু আর যেতে হবে না। তো বাবা আসুক, বাবা এসে চান করবে, ততক্ষণে যাই আমি তাড়াতাড়ি করে চান ধানটা কমপ্লিট করে নিই। গুড আফটারনুন। চান ধান সবকিছু কমপ্লিট, বাবারও চান ধান হয়ে গিয়েছে। চলো এবারে একসাথে 3জনে মিলে লাঞ্চটা করে নিই। চল। আজকে তুলে হচ্ছে অনেক রকম রান্না, খুঁটিনাটি করে অনেক রকমই হয়ে গিয়েছে। যখন ভাবি একদম সিম্পল করবো তখন অনেক কিছু হয়ে যায়, আর এখন আমাদের প্লেটের পুরো একদম সেট হয়ে গেছে, পুরো ম্যাচিং। বাবা আসেন, তোমাদেরকে রান্নাগুলো একেবারে দেখিয়ে দিই। এই যে হাঁড়িতে তো ভাত রয়েছে, সয়াবিন আলুর তরকারি, মাছের তেল, ডিম, পেঁয়াজ, লঙ্কা, রসুন দিয়ে ভাজা। কালকের এই ফুলকপি দিয়ে মাছের ঝোলটা ছিল, এটাকে একটুখানি গরম করে ফুটিয়ে নিয়েছি। এখানে স্যালাড রয়েছে, আর এই হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল। আর বাবা এসেছিল, মা রান্না করে পাঠিয়েছে হচ্ছে মোচার তরকারি, নিরামিষ বোধহয় এটা। আর এটা হচ্ছে কি মাছ? এটা এটা হচ্ছে আটট্যাংরা, আটট্যাংরা, বড় যে আটট্যাংরা বা পাঙাশ ট্যাংরা কি বলে, সেটাই একদম পুরো কষা কষা করে এটা বাবা বানিয়েছে। তো দেখো তো কত রকম হয়ে গেছে। সাথে হচ্ছে পাঁপড় ভাজা তো আমাদের ম্যান্ডেটারি থাকেই, আর দুধ রয়েছে। হ্যাঁ, দুধ রয়েছে। আর দুধটা তোমাদেরকে দেখাই কি অবস্থা হয়েছে, মানে একদম পাতলা করেছিলাম, তাও দেখেন বাবা আবার সেই পাটালি মতো হয়ে গেছে, মানে ওইটার থেকে আরো শক্ত হয়ে গেছে, মানে জ্বালিয়ে বোধহয় আরো শক্ত হয়ে গিয়েছে। মানে ওই রস, তো রস একবার জ্বালানোর পর গুড় হয়ে গেলে সেটা আর হয় না। তো এই আর কি, চলো এবারে ভাত টাত বাড়ি। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। বা মোচা ভাল লাগে আপনার না থোর ভাল লাগে? থোর ভালো লাগে। থোর বেশি ভালো লাগে, থোর মানে হচ্ছে কাণ্ডটা। হ্যাঁ। আর প্রবীর তোমার? মোচা। মোচা তো এটা তো নিরামিষ, চিংড়ি মাছ দিয়ে বা ছোটো কাঁকড়া দিয়ে করলে কিন্তু আরও বেশি টেস্ট হয়। আর বাবা এই যে বর্ষাকাল পড়বে বা এই গরমের সিজন, তখন তো ওই ছোটো কাঁকড়ার সিজনটা বেশি হবে নাকি? তখন বেশি পাওয়া যাবে। হ্যাঁ, সেই বাংলাদেশে গিয়ে কাঁকড়ার চপ খেয়েছিলাম, হেভি লেগেছিল। আর এদিকে আমি মাছের তেলটা একটু গরমে দিয়েছি, একটু গরম করলেই ভালো লাগবে, ওই জন্য আমি কড়াই থেকে আর নামাইনি। গুড ইভিনিং বন্ধুরা। আজকে একদম দোকানের মতো কাগজের কাপের চা, সাথে বিস্কুট, আর চায়ের সাথে টাতে রয়েছে আলু চিপস, প্লেন আলু চিপস, তাই না বাবা? হ্যাঁ। এইগুলোতে খুব বেশি মশলা থাকে না, না, খেতেও ভালো লাগে। আলু চিপস নেন বাবা, কফি নেন। বাবা আর আমার জন্য সবসময় কফি, আর প্রবীরের জন্য লিকার চা। প্রবীর আসো, তোমার লিকার চা। আর আজকে কাগজের কাপে করার কারণটা কি বলতো? অল্প অল্প করে করেছে, যেহেতু আজকে একটু বেশি সন্ধে হয়ে গেছে তাই। জল খেতাম। হ্যাঁ, এ নাও জল নাও। চা খাওয়ার আগে জল খেতে হয়, পরে খেতে নেই। জল ছিল না বলে আগে আমি চাটা খেয়ে নিয়েছি। বা চিপসটা ভালো, চিপসটা খেয়ে দেখো, প্লেন চিপস। আমি খেয়েছি। খেয়েছো? এই যে প্লেন। চলো তাহলে আমরা কফিটা খাই। শ্বশুর বৌমা মিলে কি গল্প হচ্ছে নাকি? না, গল্প ঠিক না, চা কফি খাওয়ার পর এখন হচ্ছে আমরা অনুষ্ঠানের ভিডিওটা দেখছিলাম। আমরা কিন্তু রেগুলার, মানে বাবা আমি দুজনেই, মানে ভিডিও করলেও কিন্তু রেগুলার আমরা ভিডিওটা দেখি আর একসাথে বসে। তো আমাদের যে অ্যানিভার্সারির মেন ব্লগটা, ওখানে প্রায় 200-250 খানা কমেন্ট চলে এসেছে। তার মধ্যে ভালো কমেন্ট তো এসছে, অনেক উইশ এসছে, কিন্তু তার মধ্যেও কিছু মন খারাপ করা কিছু নেগেটিভ কমেন্ট এসছে। যেমন একজন লিখেছে যে গিফটের জন্যই তো অ্যানিভার্সারি, তার উত্তরে লিখেছে যা টাকা খরচ করেছে তার 10 গুণ বেশি গিফট পেয়ে গেছে। আরেকজন লিখেছে খুব লোভী মানুষজন এরা, শুধু শপিং আর গিফট ছাড়া কিছুই বোঝে না। এরকম নেগেটিভ কমেন্টের মধ্যেও অনেকে আবার ভালোভাবে তাদেরকে প্রোটেস্ট করেছে। তো প্রথম কথা বলি যে
সত্যি কি বাবা গিফটের জন্য আমরা অনুষ্ঠান করি? অনুষ্ঠান মানেই তো যেমন অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়, তেমন আমরা যখন যে কোনো অনুষ্ঠানে যাই তখন কিন্তু গিফটটা একটা এখন বাধ্যতামূলক হয়ে গিয়েছে। হ্যাঁ, তো গিফটের থেকেও সবচেয়ে বড় জিনিস সবার ভালোবাসা, সবাই যে আসছে। আর গিফটটা কি একটা নিমিত্ত মাত্র, সামান্য একটা জিনিস দেওয়া, সেটা দামি সোনার জিনিসও হতে পারে, একটা কাপের সেটও হতে পারে। আর যে কমেন্টটা করেছো, যে টাকা খরচ করেছে তার 10 গুণ বেশি গিফট পেয়ে গিয়েছে। আমরা তো কালকে গিফট আনবক্সিং এর ভিডিও করে দিয়েছি, তো সেখানে কি মনে হয়েছে যে মানে প্রচুর হিউজ গিফট পেয়ে গিয়েছি? প্রত্যেকটা গিফটই ভালো, অনেক কাছে। তারপর আরেকজন লিখেছো, মানে এইগুলো না বললেই নয়, তাই বাবার সাথে আলোচনা করছিলাম, যে বাবা মাকে দিয়ে সার্ভ করাচ্ছ। তো আমাদের এখানে মাত্র তো কয়েকজনই নিমন্ত্রিত ছিল, এখানে তো বিশাল কিছু অনুষ্ঠান, একটা ঘরোয়া অনুষ্ঠান, সেখানে বাবা মা আমাদের গার্জিয়ান, আমাদের বিবাহবার্ষিকী আমরা নিশ্চয়ই মানুষকে সার্ভ করবো না, তাও আমরা সবাইকে আসতে বলা, এ করা, এটা। আর যারা যারা এসে তারা সবাই নিজেদের, আমাদের বাড়ি আর কেউ আছে যে আমরা দুজন ছাড়া, আর যে পাশের বাড়ি কাকু, এরা সবাই নিজেদের মানুষ। আমরাও যখন কারোর বাড়ি যাই তখন আমরা এরকম নিজেদের মতোই কাজ করি। এখানে তো আপন পর বলে কিছু নেই, নিজেদের মতো একটা ঘরোয়া অনুষ্ঠানে আরো সবাই এগিয়ে এসেছে, সেই জন্য সার্ভ করেছে। এইটা যদি আবার না হতো তখন আবার হয়তো তারা বলতো যে তোমার বাবা মা এসে শুধু বসে থেকেছে। তো এই ধরনের কমেন্টগুলো। আজকে আবার একটা গিফট আনবক্সিং এর কমেন্ট বাবা পড়ছিলাম, যে তোমার বাবা মা তো তোমাকে সোনার জিনিস দিয়েছে কিন্তু প্রবীরকে জুতো দিল। তো তোমাদেরকে তো কালকে বলেই দিয়েছি যে প্রবীরের ওই জিনিসটা পছন্দ ছিল বলে সেটা দিয়েছে, ঠিক আছে? এমন না যে মেয়েকে প্রচন্ড বেশি ভালোবাসে আর জামাইকে ফেলনা মনে করে। তোমরা মানে বাবা আর প্রবীরের বন্ডিংটা দেখেছো, মানে শ্বশুর জামাই একদম বন্ধুর মতো। আর একজনের কমেন্টটা একটুখানি পড়ি, বাবা দেখেন লিখেছে, এত টাকা যখন এইভাবে খরচ করছোই তখন একটু অনাথ বাচ্চাদের খাওয়াও, তাতে অনেক আশীর্বাদ পাবে। আমি তোমার সাবস্ক্রাইবার, তাই ভালোটাই বলবো। অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। একদম ভালোবাসা নিলাম তোমাদের কাছ থেকে। আর এর আগেও কিন্তু কিছু অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরেছিলাম, সেটা বাবা একবার ছিলেন, তাই না? সেই 25শে ডিসেম্বরের সময় মানে কম্বল দান করেছিলাম আমরা কচুয়াতে। তো প্রত্যেকেই কিন্তু চায় যে মানুষের জন্য কিছু করার। তো আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী, পারকতা অনুযায়ী কিন্তু করেছি এবং খুব তাড়াতাড়ি আবারও করব। তোমরা আমাদের লাইফস্টাইল ব্লগেই দেখতে পারবে। অনেক মানুষের তো টাকা থাকে বাবা, আমরা তো এত লক্ষ লক্ষ মানুষ, এত কোটি কোটি মানুষ আছি, কজন মানুষের পাশে গিয়ে দাঁড়ায়? আর আমরা তো হিউজ পরিমাণ ইনকাম করি না, আর আমাদের হিউজ বয়স হয়ে যায়নি, তাও আমরা যতটা সামর্থ্য করেছি এবং তোমাদের সঙ্গে ব্লগে সেটা শেয়ার করেছি এবং আগামীতেও করব। তোমরা এইভাবে ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর এই আগেই বলেছি যে বার্থডে করা, তারপর অ্যানিভার্সারি করা, এটা শুধুমাত্র একটা সবার সাথে একটা দেখা সাক্ষাৎ হওয়া, একটা একসাথে বসে খাওয়া দাওয়ার কিছুই না, এটা গিফটের জন্য নয়। যারা যারা এই ধরনের কমেন্টটা করেছো তাদেরকে বলবো, খারাপ মনে হয়নি, কিন্তু তোমাদেরকে একটু মনে হলো বলি যে না, গিফটের জন্য আমরা এসব করিনি। কেন গো, আমরা কি কাপের সেট কিনতে পারি না? আমরা কি ব্যাগ কিনতে পারি না, জুতো কিনতে পারি না, জামা কিনতে পারি না? এখানে জাস্ট একটা সবার একটা আশীর্বাদ পাওয়ার একটা অনুষ্ঠান। আর গিফটটা তো এখন সব জায়গায় হয়েই যাচ্ছে, মানে মানুষ এখন মানুষের বাড়ি গেলে যেমন মিষ্টি নিয়ে যায়, তেমন গিফটটা তো থেকেই যায়। একজনের কমেন্ট আমি একটু নাম করেই পড়ছি, এতক্ষণ কারোর নাম করিনি, কারণ আমার মনে হয় কারোর নাম সোশ্যাল মিডিয়াতে এরকম করা উচিত না। নাম হচ্ছে জয়তী চক্রবর্তী। একটা ব্যাপার নিশ্চয়ই লক্ষ্য করেছেন, নিজে খালি সবাই থেকে নিয়ে গেল, প্রবীরকে একটা কোনো গিফট দিয়েছে ওই মেয়েটি? অ্যানিভার্সারিতে ওয়াইফ ও হাজবেন্ডকে দেয়, তাছাড়া ও তো ইউটিউব থেকে আর্ন করে। ওর মা বাবা প্রবীরকে 1 পেয়ার অফ শুজ ছাড়া 4000 টাকার আর কিছুই দেয়নি, অথচ মেয়েকে দিয়ে যাচ্ছে। একটা মিনিমাম পাঞ্জাবি শেরওয়ানি সেট তো জামাইকে দিতে পারতো। কি শেমলেস পিপল এরা। ইনি সব সময় বাজেট কমেন্ট করে, একটা কথা যে ইনি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে মানে আমি প্রত্যেক দিনই দেখি, মানে সে প্রথম থেকে নেগেটিভ কমেন্ট কিন্তু প্রত্যেকটা একদম পুরো ভর্তি। মানে তুমি যখন ঢোকাছিলে, যদি ইনিশিয়ালি ভাবে যে তোমাদেরকে নিচে নামাবে, তাহলে কিন্তু সে প্রত্যেকটা ভিডিওতে খুদ বের করেই থাকবে। একটা মানুষ মানে হাতের 5টা আঙুল কিন্তু সমান হয়। অ্যানিভার্সারিতে স্বামী স্ত্রীর মধ্যে কি গিফট দেবে? এই যে আমরা দুজন এত ভালো আছি, আমরা দুজন এত ফ্রেন্ডলি, এত লাভলি রয়েছি, এর থেকে বড় গিফট আর কি হয়? আমি চাইলেই তো প্রবীরকে একটা শেরওয়ানি দিতে পারতাম, তার কি ওর প্রয়োজন আছে এখন শেরওয়ানি নয়? আর এই যে জুতো দোয়াটা নিয়ে যে এত কমেন্ট আসবে, সত্যি আমি এটা ভাবতে পারিনি। তাহলে হয়তো প্রবীরকে বলতাম, প্রবীর তুমি জুতো নিও না, তুমি 4000 টাকার একটা অন্য জিনিস নিয়ে নাও। যে 4000 টাকার একটা জুতো দিতে পারছে, সে কি একটা শেরওয়ানি বা শার্ট দিতে পারবে না? তো প্লিজ এই ধরনের কমেন্ট গুলো করো না। কখনো আমরা এরকম ভাবে বলি না সোশ্যাল মিডিয়াতে, আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে বলি, তাই আর কি। তাই প্লিজ কেউ কিছু খারাপ ভেবো না। আর যাদের যেমন মন্তব্য করার ইচ্ছা তেমন মন্তব্য করো, কারোর মন্তব্যতেই আমরা থেমে থাকবো না। আমাদের যেমন চলছে, আমরা এত ভালো আছি সবাই, এত ভালো বন্ডিং আমাদের। একটা কমেন্ট দেখেছো? হ্যাঁ, যে লিখেছে যে এরা আসেনি কেন, ওরা আসেনি কেন। হ্যাঁ,
অনেকে এই জিনিসটা, হ্যাঁ অনেকে লিখেছো যে এরা আসেনি, আমি প্রত্যেকের নাম করছি না, এরা তো আগে আসতো এখন আসে না কেন। আমাদের দায়িত্ব নিমন্ত্রণ করা, কে আসবে কি না আসবে তার গ্যারান্টি তো আমরা নিয়ে রাখিনি বলে। তো কারোর সাথেই কোনো সম্পর্ক খারাপ না। অনেকে নাম আমি করছি না, কারণ সোশ্যাল মিডিয়াতে নাম করলে তাদেরও খারাপ লাগতে পারে বা অন্য রিলেটিভসদেরও খারাপ লাগতে পারে। আর এখানে আমরা কোনো রিলেটিভসদের বলেই নি, এখানে শুধুমাত্র গুটি কয়েক বন্ধু আর প্রতিবেশী ছাড়া আর কেউই নয়, সেটা তোমরা তো দেখেছো না। আর কে আসবে কিনা, অনেকেই তো আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, অনেকেই আসেনি। আমার রিসেন্ট এক ফ্রেন্ডের বিয়ে হলো, তারাও আসতে পারিনি। আর শেষে একটাই কথা যে কমেন্ট, আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, কমেন্ট সবাই করতেই পারে। যাদের ভালো লাগবে তারা ভালো কমেন্ট করবে, যারা খারাপ লাগবে তারাও খারাপ কমেন্ট করবে। তোমরা প্রত্যেকেই আমাদের ভিউয়ার্স, আমাদের আপনজন, আমাদের দিয়াস লাইফস্টাইল ফ্যামিলি মেম্বার। তো এই আর কি, একদমই আমরা খারাপ মনে করিনি, শুধু একটুখানি মনে হলো যে একটু বলি। তাই প্লিজ তোমরা যারা এই ধরনের কমেন্ট করেছো তারাও খারাপ ভেবো না। আর নতুন নতুন আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ অবশ্যই খুব তাড়াতাড়ি, বা আমরা হাতে হাত দিয়ে বলছি যে আমরা মানুষের পাশে দাঁড়াবো খুব তাড়াতাড়ি, যতটা আমাদের সামর্থ্য আছে আমরা দাঁড়াবো। তোমরা এভাবেই আমাদেরকে সাপোর্ট করো। তো বন্ধুরা আজকের ভিডিওটাকে আর খুব বেশি লেন্দি করছি না, অনেক বেশি বকবক করে ফেলেছি, অনেকের হয়তো অনেক বোর লেগে গিয়েছে, তাই তো? একদম। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের একটা নতুন ব্লগের সাথে। আর ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। সবাইকে বাই বাই, গুড নাইট করে দাও। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, বাই।